كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আয়াত জানায় দিলেন কামা আরসালনা ফীকুম আল্লাহ পাক জানায় দিলেন কামা আরসালনা ফীকুম আমি তোমাদের মধ্য হইতে একজনকে রাসূল করে তোমাদের মাঝে পাঠাইলাম ফীকুম ফী রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা যে পয়গম্বর তোমাদের মাঝে যাইয়া তোমাদের আয়াত তেলাওয়াত করে 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 তোমরা যে বিষয় আগে জানতে না যে বিষয় তোমাদের জ্ঞান ছিল না সেই বিষয় তোমাদেরকে পয়গম্বর যাইয়া যাইয়া তোমাদেরকে জ্ঞান দেয় পবিত্র কোরআন বান্দা যখন জমিনের ভিতরে আসে নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে এবার দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন এমন একজন পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য হইতে পাঠাইলাম যিনি তোমাদের মাঝে আয়াত তেলাওয়াত করে 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 তোমাদেরকে সুন্দরভাবে বয়ান করে শোনায় যেই বিষয় আগে তোমরা জানতে না এখন তো সেই বিষয় পরিপূর্ণ জানতে পারবা ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا সেই বিষয় আগে তোমরা জানতে না সেই বিষয় এখন পরিপূর্ণ জানতে পারবা তাহলে উদ্যোগের দল বসুন দিয়ে এলাকার মানুষের মনোযোগ কি ট্রেন আপনারা জীবনে দেখেননি নাকি হ্যাঁ আপনাদের বাসা কি বরিশাল ভোলাই নাকি হ্যাঁ যশোরের মানুষ রেল স্টেশনের পাশে বসে আছে ট্রেন মানে আপনারা জীবনে দেখেননি ভাই ট্রেন তো দেখিনি কারা ট্রেন দেখিনি ভোলা বরিশাল ওই দেশের লোক ট্রেন দেখিনি ওরা ট্রেন দেখি হা করে তাকায় থাকতে এটা মানা যায় কিন্তু আপনারা ট্রেন স্টেশনের সাথে বাসা বাড়ি আপনারা যদি ট্রেন দেখার জন্য পাগল হয়ে যেতে হবে হ্যাঁ একজন আলেমের চেহারার দিকে যতক্ষণ তাকায় থাকবেন সওয়াব না গুনাহ ট্রেনের দিকে তাকায় থাকলে কি পরিমাণে নেকি হবে হ্যাঁ কবুল হজের সওয়াব হবে নাকি হ্যাঁ তো এই দিকে তাকাবেন ওদিকে কেন যদি ট্রেনের একান্ত দেখার প্রয়োজন হয় ট্রেন তো প্রতিদিন আসে নাকি মাহফিল কি প্রতিদিন হয় আমি কি প্রতিদিন আসবো তাহলে আজকে একটু বয়ান শোনেন মনোযোগ দিয়ে আমল করার নিয়ে একটু বয়ান শোনেন ট্রেনের দিকে নজর কেন তো আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়ে দিলেন কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা যে রাসূল তোমাদের মাঝে যাইয়া পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে 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 তোমাদের মাঝে সুন্দর করে বয়ান করে তোমাদেরকে জ্ঞান দিবে আমিও ঠিক কোরআনের আয়াত তেলাওয়াত করে করে বয়ান করব কোন বানানো কিসসা কাহিনী এই যে আগল বাগল বকা কিন্তু আমার অভ্যাস নেই আপনারা এত সুন্দর করে এত কষ্ট করে বসে আছেন আগল বাগল কথা শোনার জন্য হ্যাঁ কোন উল্টা পাল্টা কথা কিসসা কাহিনী শোনার জন্য যে কিসসাটা শুনবো সেটা যেন সাহাবায়ে কেরামের কিসসা হয় নাকি বলেন সাহাবায়ে কেরামের কিসসা শুনলে সওয়াব না গুনাহ সওয়াব কারণ সাহাবায়ে কেরামের যেই পরিমাণ ঈমান ছিল শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীর মানুষের ঈমান একত্রিত করলেও মনে হয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ঈমানের সমতুল্য হবে কখনোই হবে না তো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জমিনের ভিতরে পাঠাই দিলেন পয়গম্বর জমিনের ভিতরে আসার পর পয়গম্বর জমিনের ভিতরে আসার পর যখন কুরআন সুন্নাহর হক কথাগুলো জমিনের ভিতরে মানুষকে জানাইতে লাগলেন মক্কার ভিতরে পয়গম্বরের কাছে যখন আল্লাহ পাক এখন
কোরআন নাযিল করে নাই, এখনো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের উপরে নাযিল করে নাই। এমন অবস্থার ভিতরে মক্কার সমস্ত মানুষগুলো মুহাম্মাদের জন্য পাগল পারা হইয়া যায়। কেন পাগল পারা হয় রে ভাই? কারণ মুহাম্মাদের মতো ভালো মানুষ মক্কার ভিতরে কেউ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো কারোর উপরে কোনো আক্রমণ করে না পয়গম্বর তিনি কখনো একটা মিথ্যা কথা বলে না। মক্কার সমস্ত মানুষগুলো তাদের কাছে আমানত রাখলে সকলে আমানতের খেয়ানত করে ফেলে, মানুষের হকগুলো পরিপূর্ণ নষ্ট করে ফেলে, মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে, মানুষের কথার মাধ্যমে, হাতের মাধ্যমে, কাজের মাধ্যমে কষ্ট দেয়। কিন্তু আমার পয়গম্বর ছিলেন মক্কার সমস্ত বেঈমানদের থেকে পরিপূর্ণ ব্যতিক্রম। যার কারণে মক্কা আবু জাহেল, উতবা, সাইবা যারাই বলেন না কেন সকলে আমার পয়গম্বরের জন্য এমন পাগল, সকলে মুহাম্মাদের জন্য বড় পাগল পারা হইয়া যায়। মুহাম্মাদের জন্য কি পরিমাণ পাগল! মুহাম্মদ তো একজন মুসলমান, মুহাম্মদ তো ঈমানদার। কারণ মুহাম্মাদের ভিতরে ঈমান আছে। কার জোরে বলে? আবু জাহেল, উতবা, সাইবা তাদের ভিতরে আল্লাহর ঈমান নাই, তারা তো মুসলমান না, বড় বেঈমান। দরকার ছিল বেঈমান একজন মুসলমান ঈমানদারকে বড় শত্রু ভাববে, কিন্তু পয়গম্বরকে কখনো তারা সর্বপ্রথমে শত্রু ভাবতো না। কিন্তু পয়গম্বর যখন পবিত্র কোরআন হাতে লইয়া কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া যখন আবু জাহেল, উতবা, সাইবা তাদের দলের লিডার সহ তাদের দলের মানুষের সামনে যাইয়া যখন পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে যখন বয়ান করে শোনায়, ও দুনিয়ার মানুষ, ও আমার মহতার মানুষ, এই ইহুদি ভাই, তোমরা যারা মানা লাত যাকে তোমরা পূজা করো সকলেই বান্দা, বিন্দু পরিমাণ সত্য না, সকলেই পরিপূর্ণ মিথ্যা। একমাত্র যদি তোমরা ঈমান আনো আমার আল্লাহর উপরে ঈমান আনো, তাহলে তোমরা পরিপূর্ণ দুনিয়াতে সফল কাম করে বড়টারও সফল কাম। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহেল, উতবা, সাইবা তাদের দলের বিপক্ষে যখন কথা বলা শুরু করে দিল, আবু জাহেল, উতবা, সাইবা তাদের লিডারের ক্ষমতার বিরুদ্ধে যখন কথা বলা শুরু করে দিল, আবু জাহেল, উতবা, সাইবা সকলে যখন বড় বড় বেঈমানদের বিপক্ষে কথা বলা শুরু করলে, এমন অবস্থায় আবু জাহেল হক কথা বলার আগে মুহাম্মাদের জন্য পাগল পারা ছিলেন। উতবা, সাইবা বলেন না কেন হক কথা বলার আগে মুহাম্মাদের জন্য পাগল পারা ছিলেন, কিন্তু হক কথা বলার পরে মুহাম্মাদের থেকে বড় দুশমন আর জমিনে কেউ ছিল না। দেখে না বলো? ঠিক তেমনি বাংলার জমিন না, গোটা পৃথিবীর ভিতরে অন্যায় করবে একটা দলের লোক, কিন্তু অন্যায়ের বিপক্ষে যখন কথা বলবেন, দলের বিপক্ষে যখন কথা বলবেন, লিডারের বিপক্ষে যখন কথা বলবেন, নেতা নেত্রীর বিরুদ্ধে যখন কথা বলবেন, তখন আমরাও তাদের কাছে বড় শত্রু হয়ে যাই কি যায় না? বলে আরো জোরে বলেন। কিন্তু হক কথা বলার দরকার আছে না নাই? দুনিয়াটা এমন ভাবে পরিচালনা করা শুরু করে দিলেন, আল্লাহ পাক তিনি মানুষের ক্ষমতার চেয়ার দেওয়ার পরে একটা নির্দিষ্ট মেয়াদ দিয়েছেন। কি দেন নাই বলেন? মেয়াদ যে কতদিন, কেউ কি এটার গ্যারান্টি দিতে পারবেন? আমাদের হায়াত মওত এর গ্যারান্টি কেউ দিতে পারবে? ঠিক আল্লাহ পাক মানুষের ক্ষমতা দিয়েছেন, ক্ষমতার গ্যারান্টিও কেউ দিতে পারে না। ক্ষমতার চেয়ারের ভিতরে বসেছেন, মনে করেছেন 15-16 বছর তো হয়ে গেল, আবার জোর করে ভোট নিয়ে আবার ক্ষমতার চেয়ারের ভিতরে বসেছে, আবার 5 বছর খাবো। কিন্তু আল্লাহ পাক কি খেলাটা দেখায় দিলে, 5 আগস্টের ভিতরে
12 পদের রান্না করেছিল, খাবার দাবার ভিআইপি আইটেমের খাবার। কিন্তু আল্লাহ পাক ডাকতে বলে, না না ওরে জালিম, তুই যদি বাঁচতে চাস এখনই দ্রুত বাংলার জমিন ছেড়ে দে, কারণ স্বৈরাচারের পতন এভাবেই হয়, এভাবেই হয়। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কত মানুষকে, কত নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, তাদেরকে আল্লাহ পাক ক্ষমতার চেয়ার দিয়েছিল। ক্ষমতার চেয়ার পাওয়ার পর তারা যখন ভুলে গেল যে ক্ষমতার চেয়ারের একটা নির্দিষ্ট মেয়াদ আছে, এইটা যখন তারা বলতে শুরু করলো, আল্লাহ পাক ধীরে 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 তাদেরকে আরো হাওয়া দিতে শুরু করলো। করতে থাক কি পরিমাণ করবে, কিন্তু যখন পরিপূর্ণ সীমা লঙ্ঘন করলে তখন ঠিক তাদেরকেও আল্লাহ পাক বিদায় করেছেন। কি করেন না বলে ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দিলেন, ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের মালিক বানায় দিলেন। কিন্তু ফিরআউন এইগুলো মার পর যখন সীমা ব্যবহার করলো, যখন মানুষের উপরে অত্যাচার জুলুম করা শুরু করে দিল, হামান, সাদ্দাত, নমরুদ, তারা সকলেই মিলে যখন মানুষের উপরে অত্যাচার করা শুরু করে দিল, জুলুমের স্টিমুলার যখন চালানো শুরু করে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিদায় করে গিয়ে কোনো বড় 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 কোনো কামানের প্রয়োজন হয় নাই, বড় 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 কোনো বুলেটের প্রয়োজন হয় নাই, কোনো বোমার প্রয়োজন হয় নাই। নমরুদের মতো বড় বেঈমানকে আল্লাহ পাক একটা ন্যাংরা মশার মাধ্যমে সাইজ করবে। ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন সাইজ করলেন, নীল নদীর ভিতরে চুপিয়ে চুপিয়ে মেরেছেন। ঘটনা আপনারা জানেন কি জানেন না? ঘটনা আপনারা সকলেই জানেন। ঠিক তেমনি বাংলার জমিন থেকে জালেমকে আল্লাহ পাক কিভাবে বিদায় করলেন, সকলে ভেবেছিল মনে হয় যতদিন জীবিত থাকবে ততদিন মনে হয় চেয়ারের ভিতরে বসে থাকবে। কিন্তু আল্লাহ পাক বলতেছে, ও বাংলাদেশের মাজলুমরা, যারা এই 13, 14, 15, 16 বছর যারা জুলুমের শিকার হয়েছে, আর যত তোমরা দোয়া করেছো, যত তোমরা চেষ্টা করেছো, আর কোনো চিন্তার প্রয়োজন নাই, আর কোনো তোমাদের কোনো টেনশনের প্রয়োজন নাই। কোরআনের ময়দানগুলো এখনো পরিপূর্ণ এখন পরিপূর্ণ হয়ে গেল। আগে একটা হক কথা বললে আলেম উলামাদের জবানকে পরিপূর্ণ বন্ধ করে দেওয়ার চেষ্টা করতো। যে সমস্ত আলেম উলামা কোরআনের হক কথাগুলো জমিনের ভিতরে বলতো, তাদের জবানকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়, হকপন্থী উলামা কেরামকে রেখে কিভাবে দেশ থেকে অন্য দেশে পরিপূর্ণ পাঠাই দেওয়া যায়। মিজানুর রহমান আনসারী সাহেব তার মাহফিলে এত লক্ষ 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 মানুষের ভিড় কেন এত মানুষের সমাগম? এত মানুষ যদি তার মাহফিলে হইতে থাকে, তাহলে যুবকরা তো আলেম ওলামার পাগল হয়ে যাবে, যুবকরা তো আমাদের নেতা নেত্রীর পাগল হবে না। কিছুদিন পর নৌকা ধানের শীষে গুলো বলে 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 আমাদের পেছনে স্লোগান দেওয়া যুবকদের পাওয়া যাবে না। যখন আল্লাহর বান্দী দেখলো না না আজহারীকে দেশ পরিপূর্ণ ছাড়া করাই লাগবে, আজহারীকে আল্লাহ পাক জানাই দিলেন, ও মিজানুর রহমান ভাই, বেশি দিন কিন্তু এটা থাকবে না। আমরা মনে করেছিলাম আজহারী মনে হয় বাংলাদেশের হক কথা বলতে পারবে না, বড় বড় আলেম ওলামা তারা মনে হয় বাংলার জমিনে হক কথা বলতে পারবে না। কিন্তু আল্লাহর কাছে বড় শুকর, আল্লাহর কাছে বড় শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দেশটাকে আমাদের জন্য আবার দ্বিতীয়বার স্বাধীনের মাধ্যমে বাংলাদেশটা শান্তির জমিন বানাইলেন। এজন্য আপনারা সকলেই খুশি নাকি বেজার বলে?